গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকের হচ্ছে সকালবেলায় উঠেছি, অনেক সকালে উঠেছি, সাতটার আগে মানে 6:30টার সময় উঠেছি। উঠে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি 7টার সময়। তারপর হচ্ছে 7:20-র মধ্যে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওয়াইফ কিছুতেই যেতে দিল না, বলছে বাইরে বৃষ্টি হচ্ছে, খাবার কোথায় পাবে, কী খাবে না খেয়ে যাবে। তো আমি ঘুম থেকে উঠেই ভাই ছেলেকে স্কুলে দিয়ে এসেই সোজা খেয়ে নিচ্ছি একটু পিনাট বাটার আর বিস্কুট। বললাম এই খেয়ে আমি বেরোই, কারণ আমি 1টা 2টোর মধ্যে বাড়ি চলে আসবো, কোনো ব্যাপার না, খাবার না নিয়ে গেলে আবার রাস্তা থেকে কিছু হালকা কিছু খেয়ে নেবো। তো কিছুতেই ছাড়লো না, আটকে রেখে এখন হচ্ছে 8:20 বাজে। খাবার খেয়ে ঘর থেকে ভাত, পটল, ঢেঁড়স, আলু আর কি সব দিয়ে একটা সবজি করেছে, মিক্স সবজি। সবজি খেতে আমার খুবই ভালো লাগে, শাকসবজি খেতে। তো এটা খেলাম, একটু হালকা একটু ভাত খেলাম, একাটা খেয়ে বেরোলাম। আর ভাত, ওই তরকারি আর ডিম ভাজা নিয়ে বেরোচ্ছি, কাজে বেরোচ্ছে। আর ফার্স্ট ট্রিপে হচ্ছে ভাড়া তো অনেক আছে ভর্তি, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট একদম ঠিক না ভাই, কি বলবো। মানে আজকের ডেটে ভাই কোথায় একটু বেশি পয়সা কামাবো, মানে আমরা সবসময় ভিখারি হয়ে থাকবো, মানুষজন এটাই চাই। এটা হচ্ছে একটা ব্যাপার, মানে বৃষ্টি হচ্ছে আর এসি গাড়ির দরকার নেই ভাই। গাড়িতে বসবো, কাজ করে চলে যাবো, ড্রাইভার যার গাড়ি তার আর কি, যা ক্ষতি হোক তার ক্ষতি হোক, আমার কোনো যায় আসে না। আমি কম পয়সায় গাড়ি দরকার ব্যাস। নন এসি বুক করলে কম পয়সা হবে, আরো বেশি বার্গারিং করা যাবে, ইন ড্রাইভে যেটা হয়। তো সেটাই করছে মানুষ। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো পালসে, যেটা আমাদের বাইপাসের ধারে আছে। পালসে নিয়ে যাবো, 4 কিলোমিটার রাস্তা, 200 টাকা। তো এইগুলোকে বলে সলিড ট্রিপ। আর আমার আজকের হচ্ছে 1600 টাকা লোন আছে। তার মধ্যে আমি কি করেছি, দুদিন কাজই হয়নি। মঙ্গলবার দিন ব্যবসা খারাপ ছিল, মঙ্গলবার দিন টোটাল 700 টাকার ব্যবসা করেছিলাম, যার মধ্যে আমি 650 টাকা ইনভেস্ট করে দিয়েছিলাম তেলে। হ্যাঁ, তো আমার কাছে থাকে 50 টাকা, তার মানে মঙ্গলবার দিনও কাজ কামাই হিসাব মতন। বুধবার বেরোয়নি। আর বুধবার খুব প্রচণ্ড নেটের ডিস্টার্ব হচ্ছিল, সেই নেটকে সারানোর মানে নেটে সারানোর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এত বেশি পিং লস হচ্ছিল, মানে গেম খেলাই যাচ্ছিল না। তাই ঠিক করেছিলাম যে নেট আমাকে আগে সারাতে হবে, কেন আমি কাজ করার পরে রিল্যাক্স করি একটু গেম খেলে, মানে আমার রিল্যাক্সটা হয় গেম খেলে। তো যার জন্য কালকে নেট সারাতে এসেছিল, বিকেল 4টে বেজে গেছিলো নেট সারাতে এসে। আর নেট সারানো পুরো কমপ্লিট হতে হতে প্রায় সন্ধ্যে 6:30টার কাছাকাছি, যার কারণে কালকে আর কাজ করা হয়নি। মোটামুটি 2 দিন কামাই করেছি, একদিন কাজে গিয়েও 1 টাকাও ইনকাম করতে পারি, টোটাল 3 দিন নষ্ট। 3 দিন পর আজকে বেরিয়েছি। আর আমার জন্য ওয়েদারটা আজকে সুইটেবল, প্রচণ্ড গরম ছিল। কালকের এত গরম ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কাজে যাবো বলে, উঠেও আবার ঘরের ভেতর থেকে দেখি যে এত গরম বাইরে, আর বেরোইনি। সারাদিন এসি চালিয়ে একদম রিল্যাক্সে বাড়িতে চিল মেরে ফিল করছিলাম, নেটফ্লিক্সে মুভি দেখা, গেম খেলা এইসব করছিলাম। তো এই ছিল হচ্ছে আগের দিনের ঘটনা। এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে এসেছি, কাস্টমারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটাই আমি নিয়েছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু আমার ট্রিপ চলছিল বলে মনে হয় প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা জানো আমার কাছে ভাই এসব কোনো বড় ম্যাটার না, কারণ যখন ডিমান্ড বেশি থাকে না ভাই, তখন আমাদের চর্বি হয়ে যায় বলতে পারো, ঠিক আছে। দোষ এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, ওইটা এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এখন হচ্ছে একটা খুব ভালো ট্রিপ পেয়ে গেছি, খুব ভালো। আর আজকের না, আগে গোপ্রোর এখানে একটা স্ট্যান্ড আছে, মানে এই যে আঙুলটা দেখছো আমার, এই ড্যাশবোর্ডে একটা স্ট্যান্ড লাগানো আছে। তো কদিন ধরে তোমরা দেখবে ভিডিওর মধ্যে নয়েজ আসছিল, খ্যাচ 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 করে। তো ওই নয়েজটা আর আসবে না। হ্যাঁ, ওই নয়েজটা আর আসবে না, কারণ আমরা এ করে দিচ্ছি। আমি হচ্ছে এর মধ্যে ওই গোপ্রোর যে অরিজিনাল মাউন্টটা আছে, অরিজিনাল মাউন্টটাকে মাউন্ট করে দিচ্ছি। করে দিতে ওর মধ্যে একটা স্ট্র্যাপ টাইপের থাকে, তো রাবারের, সেটা দিয়ে টাইট করে দিচ্ছি। পুরো টাইট হয়ে গেছে, ওই জায়গাটা নড়ছে না। কিন্তু প্রথম যখন এটা লাগিয়েছিলাম, তখন থেকেই না আমার হচ্ছে গোপ্রো সেটআপটা নড়তো, কিন্তু আওয়াজ হতো না, হালকা নড়তো কিন্তু আওয়াজ হতো না। যেমন এখনো লাগিয়েছি, গাড়ির ভাইব্রেশন আছে, গাড্ডা করলে তো একটু নড়ে। কিন্তু এই অরিজিনালটা লাগানোর পরে যেটা দেখলাম না, ওইটা এত বেশি টাইট হয়ে গেছে, মানে নড়াটাও কমে গেছে, আরো কমে গেছে, ভিডিও স্টেবিলাইজেশন আরো ভালো পাবে। প্লাস হচ্ছে তোমার কি বলে এটাকে, মানে ওই যে নয়েজ যেটা ক্রিয়েট হচ্ছিল না ক্যামেরা থেকেই, মানে ক্যামেরার সামনে তো মাইক থাকে গোপ্রোর মধ্যে, তো ওখান থেকেই নয়েজ ক্রিয়েট হচ্ছিল, খ্যাচ 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 করে আওয়াজ হতো। যখন কোনো বড় গাড়িটা করতো, খ্যাচ 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 করে আওয়াজ হতো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আর হবে না, সেই জিনিসগুলো সলভ হয়ে গেছে, এটা একটা ভালো জিনিস হয়েছে। আর এখন হচ্ছে আমি যে একটা ট্রিপ দেখেছি, এই ট্রিপটার ব্যাপারে তোমাদের কি বলবো আর। প্যাসেঞ্জার হচ্ছে আমাকেই নিয়েছিল কিছুক্ষণ আগে, যেই দেখেছে গাড়িটা ওইদিকে চলে যাচ্ছে, আবার ক্যান্সেল করে দিয়েছে, আবার আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আবার আমাকে নিয়েছে। এখন হচ্ছে একটা ট্রেন নিয়ে যাবো আমি এতে, মানে মহানায়ক উত্তম কুমার স্টেশন, মানে টলিগঞ্জ মেট্রো স্টেশন যাবো। তো টলিগঞ্জ মেট্রো স্টেশনের ভাড়া হচ্ছে 5 কিলোমিটারে 230 টাকা। হ্যাঁ, 250 টাকা হলে ভালো হতো, কারণ আজকে 50 টাকা কিলোমিটারের নিচে ভাই গাড়ি চালাবো না। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
এরকমভাবে আজকে গাড়ি চালাবো, বুঝতে পেরেছো? তো আমার অ্যাকচুয়ালি অনেকগুলো টাকার দরকার। এই ট্রিপটা করলেই আমার আর্নিং হয়ে যাবে 430 টাকা। এরপরের ট্রিপটাতে মারবো আরও 400 টাকা। অ্যাকচুয়ালি এটা 600 টাকার ভালো ট্রিপ ছিল, কিন্তু উনি না ভাড়াটা ইচ্ছা করে কম করে রেখেছিল, যার কারণে আমি বলি দরকার নেই, যাবো না। আর এখানে চৌরাস্তায় ভাই অটোর লাইন দেখে ভাই মাথাই খারাপ, মাথা নষ্ট হয়ে যাবে বলে এক কথায়, ঠিক আছে? মাথায় নষ্ট হয়ে যাচ্ছে এখানে অটোর লাইন দেখে। আর রাস্তায় ভিড় কি, মানে সব লোকই বেরিয়েছে। অ্যাকচুয়ালি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো যার জন্য মানে কি বলে, ওই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে না, মানে গাড়ি ঘোড়া সেরকম একটা ক্যাব বেরোয়নি। যারা কালকে প্রচুর কামিয়েছে, কালকে ব্যবসা ভালো ছিল নাকি দিনের বেলাতে, আমি তো বেরোয়নি, আমি জানি না। আমি আগের দিন অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন যা লস খেয়েছি, বুধবারও বেরোতে ইচ্ছা হয়নি। বৃহস্পতিবার যদিও বেরোতাম, ইন্টারনেটের গন্ডগোলের জন্য বললাম ইন্টারনেট আছে ঠিক করে তবে কাজে যাবো। ইন্টারনেট ঠিক হতে সন্ধ্যা হয়ে গেছে, আর কাজে যাওয়া হলো না। এই হচ্ছে ম্যাটার ছিল। তো যাই হোক, আজকের থেকে ভালো করে কাজ করতে হবে, মন দিয়ে ধন কামাতে হবে, বুঝতে পেরেছো? তো ধন না কামালে ভিখারি হয়ে যাবো ভাই। অলরেডি ভিখারি আছি, ভিখারি আর হবো কি, আরও ভিখারি হয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর খুব শীঘ্রই আমার কন্টেন্টে আরও অনেক ভালো ভালো জিনিস আসছে। মানে আমি গোপ্রোর মাইক অ্যাডাপ্টার কিনবো, মাইক কিনবো, তো এইসব জিনিসগুলো কিনবো। শর্টকাট মাইক কিনবো ব্লগিংয়ের জন্য, গাড়িতে ইউজ করার জন্য। আর মোটর ব্লগিংও আসবে খুব তাড়াতাড়ি। তোমরা বলবে আমার কমেন্ট সেকশনে মোটর ব্লগিং চাও কি চাও না। ততক্ষণ হচ্ছে প্যাসেঞ্জারকে আমি পিক আপ করে নিই, তোমরা কমেন্ট করো ততক্ষণ। ছ্যাঁচড়ার একটা সীমা থাকে ভাই, একজনও জায়গা দিচ্ছে না। মানে ভাই কি বলবো, মানে আমি গাড়ি নিয়ে পার হবো, ঠিক আছে, জ্যাম লেগে যাচ্ছে, একজনও কেউ জায়গা দিচ্ছে না। এই ভদ্রলোক ভালো, যিনি হচ্ছে আমার জায়গা দিল। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আর ট্রিপ খুব বুঝে বুঝে নিতে হচ্ছে, যাটা ট্রিপ নেওয়া যাবে না। আমার 500 মিটারের মধ্যে বহু এমন ট্রিপ ছিল যেগুলো নিলে ভীষণ প্রফিটেবল হতো। এমনকি 6 কিলোমিটারের ভাড়া 300 টাকা পেয়েছিলাম, যেরকম তোমাদের বলছিলাম যে 50 টাকা কিলোমিটার চাই, 40-50-এর নিচে ভাই গাড়ি চালানো যাবে না। তো এখন একটা ফের আমি ভাড়া পেয়ে গেছি, 4 কিলোমিটার বা 5 কিলোমিটার নিয়ে যাবো। 5 কিলোমিটার মনে হয় দেখলাম, 4-5 কিলোমিটার মতো নিয়ে যাবো, 200 টাকা ভাড়া যাবে মনে হচ্ছে চৌরাস্তার কাছে। তো চৌরাস্তার কাছে গেলে ভীষণ ভালো হবে, কারণ ওই দিককার লোকেরা এখন এদিকে আসবে, কিন্তু এদিক থেকে কেউ ওদিকটা যাচ্ছে না। যার কারণ আমি যে ব্যবসাটা করি সেটা হচ্ছে অন্যরকম, আমার পলিসি পুরো অন্যরকম। লোকালে ব্যবসা করো, বাইরে যাওয়া দরকারই নেই, যতই টাকা দিক বাইরে যাবো না। এখানে যেই ব্যক্তি বসেছিল উনি আমায় বলছে, দাদা আমি অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট যাবো, গাড়ি পাচ্ছিলাম না বলে, তাই ভাবলাম যে টালিগঞ্জ মেট্রো অব্দি গাড়ি করে নিই, যদি গাড়ি পেয়ে যায়। তো বলতে আপনাকে পেলাম, অনেক বেশি ভাড়া দিতে হলো, কিন্তু আপনাকে পেয়েছি। তাও আপনি কত টাকা নেবেন বলুন, পার্ক স্ট্রিট ছেড়ে দেবেন। আমি বললাম না, আমি টাকার জন্য গাড়ি চালাই না ভাই। দেখো টাকা জীবনে দরকার, কিন্তু টাকার জন্য এমন কাজ করবো না যে কাজটা করে আমার ক্ষতি হবে। তো আমি জানি পার্ক স্ট্রিট গেলে আমাকে খালি গাড়ি নিয়ে ফের টালিগঞ্জ আসতে হবে, তার থেকে বেটার যাবো না। আর লোকালের মধ্যে ভাড়া খাটলে যেটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে, এখন আমি চৌরাস্তার দিক থেকে এখানে এলাম টালিগঞ্জ 230 টাকায়, আবার আমি চৌরাস্তায় যাচ্ছি 200 টাকায়। হ্যাঁ, এই ট্রিপটাতে 30 টাকা কম আছে। 30 টাকা কম হলে কী হবে, চৌরাস্তা যখন নামাবো ওখানে যেই ট্রিপগুলো আছে সেগুলো অনেক হাই ডিমান্ড বলতে গেলে ওখানে ভাই অবস্থা খারাপ, গাড়ি অ্যাবিলিটি একদম নেই। তো এইটা নিলে আমার 200-400-630 টাকা হয়ে যাবে। ওই পার আবার একটা নিয়ে আসবো 800 টাকা হয়ে যাবে। ইজিলি 1000 টাকা কামানো কোনো বড় ব্যাপার না। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে দেখলাম না, বড় অ্যামাউন্টের দরকার নেই, অভিলোভে গলায় ধরি, ঠিক আছে? এটা ভালো মতো শুনেছো এই জিনিসটা, অভিলোভে গলায় ধরি। তো লোভ করার দরকার নেই, যা আছে দেখা যাবে বলে আমি একদম রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে চলে এলাম টালিগঞ্জ থেকে। এখন আমরা চৌরাস্তায় যাচ্ছি, 5 কিলোমিটার রাস্তা, 200 টাকা। কিন্তু এখানে হচ্ছে যেই মহিলাটাকে পিক আপ করতে যাচ্ছে, এর আগেও আমি এই মহিলাকে পিক আপ করেছে, একটু আমার খুব একটা ভালো লাগে না। কারণ না, তিনি টাইম নষ্ট করে, ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো হা করে। তো একটাই কারণে যাচ্ছি, কারণ শহরে যেদিকেই যাবে সেদিকেই যাবে, তার থেকে ভালো এটা করে নেবো। লোকালের মধ্যে চালানোর মজা আছে অনেক। এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, ট্রিপ পেয়ে যাওয়ার পরে এই অ্যাপে অনেক প্রবলেম আছে, তোমাদের বলি। কন্টিনিউ ভাবে বেজে মাথা পুরো খারাপ করে দিলে, এত ডিমান্ড এখানে। তোমাদের যেমনটা বলেছিলাম চৌরাস্তায় হেভি ডিমান্ড আছে, আমি একটু আগেই দেখে এসেছি। যার জন্য আমি রিটার্নে 30 টাকা কম হলেও আমি চৌরাস্তাতেই যাবো। তো চৌরাস্তা চলে এলাম, আসার পরেই না 700 মিটারের মধ্যে একটা ট্রিপ পেয়েছি। আর প্যাসেঞ্জার 5 কিলোমিটারের ভাড়া দিয়েছে 280 টাকা, বুঝতে পারছো? 5 কিলোমিটারের ভাড়া 280 টাকা। তাহলে তোমরা নিজেরাই গুনে নাও কত টাকা প্যাসেঞ্জার কিলোমিটার দিল। আর আমাকে এখন ঢুকতে হবে মঙ্গলাম পার্ক। হ্যাঁ, আমি মঙ্গলাম পার্কে মানে পার্ক থেকে প্যাসেঞ্জার নিয়েছি। তারপরে দেখি মানে প্যাসেঞ্জারটা কে সেটাই আমি বুঝতে পারছি না এখন।
আচ্ছা, এইটা আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি হচ্ছে এখন একটা ভাড়া নিয়ে এলাম, হ্যাঁ এক্ষুনি একটা ভাড়া নিয়ে এলাম। আমাকে এখন অনেকটা রাস্তা ব্যাক গিয়ারে যেতে হবে, কারণ যে জায়গাটাতে এনেছি সরু রাস্তা একদম, এখান থেকে ঘোরানোর মতন জায়গা নেই। ঘোরানোর মতন জায়গা, হ্যাঁ ঘোরানোর মতন জায়গা নেই বললেই চলে, তো আমি ব্যাক গিয়ারে নিয়ে যাই, ব্যাক গিয়ারেই বেস্ট ভাই। তো ব্যাপারটা হচ্ছে একটা প্যাসেঞ্জার নিয়ে এসেছি 5 কিলোমিটারে 280 টাকা, হ্যাঁ 5 কিলোমিটারে 280 টাকা। তবে আমি এখন হচ্ছে যে জায়গাটা আছি ময়নাগড় পার করেও 1 কিলোমিটার ভেতরে আছে, ময়নাগড় থেকে 1 কিলোমিটার ভেতরে। আর গ্রিনফিল্ড সিটি থেকে তোমাদের যদি বলি, গ্রিনফিল্ড সিটি থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার ভেতরে আমি ঢুকেছি, হ্যাঁ 2 কিলোমিটার ভেতরে ঢুকেছি গ্রিনফিল্ড সিটি থেকে। গ্রিনফিল্ড সিটি থেকে 2 কিলোমিটার ভেতরে এই কারণে ঢুকেছি, কারণ হচ্ছে 5 কিলোমিটারে প্রায় যেই জায়গাটাতে এসেছি, এই জায়গাতে হচ্ছে 5 কিলোমিটারে নর্মালি 5 কিলোমিটার ভাড়া 150 থেকে 170 টাকা হয়, ঠিক আছে, বা কখনো গাড়ি না পাওয়া গেলে 200 টাকা হয়, কিন্তু 280 টাকা হয় না। অনেক বেশি ভাড়া ছিল বলে প্যাসেঞ্জারটিকে নিয়ে আমি চলে এসেছি। তো হিউজ প্রফিটেবল ট্রিপ করলাম, করার পরে এখান থেকে ভেবেছিলাম ট্রিপ পাবো না, কিন্তু এখানেও ভর্তি ট্রিপ আছে, কিন্তু অ্যামাউন্টগুলো প্রচণ্ড কম, যার কারণে আমাকে এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করে আমাকে ঠিকঠাক ট্রিপ যেটা হবে সেটাই নেব, এর আগে আমি যাচ্ছি না। তো চলো এখানে একটু অপেক্ষা করি। তো যেমনটা তোমাদের আমি বলছিলাম যে এখান থেকে ভাড়া ভর্তি, হ্যাঁ ভাড়া ভর্তি। আমি একটা 12 কিলোমিটারের ভাড়া নিয়েছি, 12 কিলোমিটারের ভাড়া 3 × 36। দেখো লং ট্রিপ হলেই ভাড়ার অ্যামাউন্টটা একটু কমে যায়, বলতে গেলে প্রচুর পরিমাণে কমে, কারণ আমি 30-40 টাকা যে কিলোমিটারটা করি সেটা 20-22 টাকায় নেমে আসে। কোনো কোনো ক্ষেত্রে 26 টাকা পাওয়া যায়, সেটা খুব কম, আর 30 টাকা পাওয়া যায় সেটা আরও বেশি কম। কারণ হচ্ছে খুবই রেয়ার কেসে মানুষ অত টাকা দেয়। তো এখন হচ্ছে 12 কিলোমিটারের ভাড়া 3 × 36, 360 টাকা হয়, সেখানে আমি 430 টাকা নিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারছো 12 কিলোমিটার রাস্তা 430 টাকা, মানে এইগুলো খুব রেয়ার পাওয়া যায়। গাড়ি অ্যাবিলিটি নেই বলেই আমি এই ভাড়াটা পেয়েছি, নয় পাওয়া সম্ভব নয়। কারণ 10 কিলোমিটার অবধি মানুষ 300 টাকা দিয়ে দেয়, কিন্তু যখন আর একটু লং ডিস্টেন্স হয় না, তখন আর মানুষে টাকা দিতে চায় না। তো এখন হচ্ছে যে প্রবলেম সেটা হচ্ছে, তোমাদের বলে দিই, আমাকে এখন গ্রিনফিল্ড সিটি যেতে হবে। হ্যাঁ আমাকে এখন গ্রিনফিল্ড সিটি যেতে হবে, কারণ গ্রিনফিল্ড সিটি থেকে আমার বুকিংটা ঢুকেছে, আর প্যাসেঞ্জারকে আমি গ্রিনফিল্ড সিটি থেকে নিয়ে যাব সাউথ সিটি মল। টোটাল 12 কিলোমিটার রাস্তা, আর আমি যেখানে আছি এখান থেকে গ্রিনফিল্ড সিটির ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তোমাদের বলেছিলাম এক্স্যাক্ট 2 কিলোমিটার আমি দূরে আছি, তো এক্সপেক্ট করিনি ভাড়া পাবো। তো আমি জানতাম আমি গ্রিনফিল্ড সিটি থেকে পেতে পারি। গ্রিনফিল্ড সিটি থেকে ভাই মানে কি বলবো, এত বেশি ভাড়া ঢুকছে, আমি বুঝতেই পেরে গেছিলাম যে এই সাইডে একদমই গাড়ির অ্যাভেলিটি নেই। তো আমি ওই জন্য এনসিডি এসে গেছিলাম, আর এটাও ভাবছিলাম কোনো কোনো সময় যে যদি ট্রিপ না পাই তাহলে লস হয়ে যাবে। এটা কপাল, কিছুটা কপালেরও স্বাদ থাকে, ঠিক আছে। তো এখানে আসার পরে এত ট্রিপ পেয়ে গেছি না, পেয়ে মানে আমার চর্বি হয়ে গেছে বলতে পারো। একদম রিল্যাক্সে চিল মেরে একদম ফিল নিয়ে শুয়ে একদম ভাড়া করছি, যে কোন যে বেশি দেবে সব থেকে তাকেই নিয়ে যাবো। তো এরকম ভাবে একটা বেশি ভাড়া পেয়ে গেছি, আর আমি হচ্ছে এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন আছি হচ্ছে সাউথ সিটি মলের কাছে, হ্যাঁ মলের কাছে একজনকে ড্রপ করলাম। ড্রপ করার পরেই সঙ্গে সঙ্গে আরেকটি ভাড়া পেয়ে গেলাম, ড্রপ করার সাথে সাথেই ভাড়া পেয়ে গেছি। কিন্তু এখানে যে প্রবলেমটা হয়েছে, ড্রপ করে ওই পারে চলে গেছি, অন্য সময় সাউথ সিটির পেছনে নামাই। আমি যে প্যাসেঞ্জারটি ছিল মেন রোডে নামিয়েছি, না ভেতর দিকে ঢুকবো দরকার নেই, কিন্তু আমার ভাড়া ঢুকলো সাউথ সিটি রেসিডেন্সিয়াল থেকে, টাওয়ার 3 থেকে ভাড়া ঢুকেছে। তো আমাকে এখন যেতে হচ্ছে টাওয়ার 3-তে, আর এখান থেকে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বরিশার আশেপাশে, 6 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া নিচ্ছি। 3-6-18 180 হয়, প্রায় 70 টাকা বেশি নিচ্ছি। বুঝতে পারছো, সব ট্রিপে আমি আজকে বেশি বেশি করে টাকা নিচ্ছি। তো এখনো অবধি আমার ইনকাম কিন্তু 1340 টাকা হয়ে গেছে, আর সলিড ইনকাম করেছি। সকাল 11:30 বাজে, 10:30 8:30 ঘর থেকে বেরিয়েছি, 9:30 10:30 11:30, 3 ঘন্টায় 1340 টাকা ইনকাম হয়ে গেছে, যথেষ্ট ভালো ইনকাম হয়েছে। আর আমাকে বাড়িতেও টাকা পাঠাতে হবে, দেখি আর কত কি ইনকাম করতে পারি। এই ট্রিপটা শেষ করার পরেই তাহলে টাকাটা পাঠাবো ভাবছি আর কি। আর এই সামনে না এই গাড়িটা অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে, আমার পাশে একটা গাড়ি আছে ভাই, গাড়িটা ভাঙা চোরা মনে হচ্ছে না ফুচকার চুরমুর, মানে গাড়ি কোনোদিনও মেনটেন করে না। তো আমি চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, তো দেখে নিই। আগে হচ্ছে গেটে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাওয়ার 3 19K, 19K 19। তো যাই হোক টাওয়ার 3 19K যাচ্ছে এখন, ঠিক আছে।
আর প্যাসেঞ্জারটা খুব ভালো পেয়েছি, কারণ উনি আমাকে ইনস্ট্যান্ট বললো হ্যাঁ দাদা আমিও আসছি। তো এখনো অবধি তোমাদের যেমন বললাম 1340 টাকা ইনকাম হয়ে গেছে। এটা নিলে 1400, 1500, 1600 টাকা ইনকাম হয়ে যাবে, 10 টাকা কম। 1600 টাকা ইনকাম হয়ে গেছে, তাও বেলা 12টার মধ্যে, ঠিক আছে। তো হিউজ ভাড়া কেটেছি ভাই আজকে, সেই লেভেলেরই ভাড়া কেটেছি। আর এখন হচ্ছে মানে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ হচ্ছে মাঝখানে 2 দিন গ্যাপ হয়ে গেছে, আমি কাজে যাইনি। আর মঙ্গলবার গিয়েছিলাম, সেদিন আমি পুরোপুরি লস করেছি। তার মতন 3 দিন কাজে যাইনি, মানে 11 অ্যাভারেজ 1500 টাকা করে যদি ধরি দিনে, 3 দিনে হচ্ছে 4500 টাকা লস, ঠিক আছে। 4500 টাকা লস মানে প্রায় 5000 টাকা লোকসান আছে। সেই 5000 টাকাটা আমাকে তুলতেই হবে, কারণ লোকসান করলে হবে না, আমাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে। তার জন্য এক্সট্রা পরিশ্রম আমি করার রাজি আছি। ওয়েদার ভালো হয়ে গেলে ভাই আমি সারাদিন খাটতে পারবো, কিন্তু যদি রোদ উঠে গেছে আমি ফিনিশ। বুঝতে পারছি কি বলতে চাইছি, মানে রোদ থেকে আমি ভাই ভয় পাই। যার জন্য আমাকে প্রচণ্ড বুঝে বুঝে কাজ করতে হয়, মানে রোদে আমি একদম কাজ করতে পারি না, গরমটা সহ্য করতে পারি না। মেন কথা এটা হচ্ছে বেশি প্রবলেম সব থেকে আমার জীবনে। প্রত্যেক বছর গরমকালে আমি হিউজ পরিমাণে লস করি ব্যবসাতে। চলো টাওয়ার 3 এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর নেক্সট ট্রিপে কথা হচ্ছে। প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হলো, হ্যাঁ ঠিকই শুনছো, প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হলো। 1 ঘন্টা সময় নষ্ট করার পর আমি একটা ট্রিপ পেয়েছি। তবে 1 ঘন্টার সময়টা যে পুরোপুরি নষ্ট করেছি তাও না, কারণ হচ্ছে আমি এর মধ্যে খাওয়া দাওয়া করলাম। বাড়ি থেকে এনেছিলাম ঢেঁড়স, আলু, পটল, আর একটা কি সবজি ছিল, আলু দিয়ে একটা ঘ্যাঁট, আর সাথে ডিম ভাজা, ঠিক আছে। তো 5 মিশালি তরকারি আর ডিম ভাজা এনেছিলাম, খেয়ে নিয়েছি। আর যার মধ্যে শুধু ছিল সবজি, ভরপুর ভিটামিন অ্যান্ড প্রোটিন, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর প্রায় 1 ঘন্টা পর, এখন সময় হচ্ছে দুপুর 1টা বাজে। আমি লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম বেলা 12টা 5-এ, আর এখন 1টা 5 বাজে, ঠিক আছে। পুরোপুরি 1 ঘন্টা বসলাম, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টা বসলাম। যখন আমি বুঝলাম যে আমি বসতে হবে, তখনই আমি খাবার দাবার খেয়ে নিলাম। আমি জানি যে সেই সময় নষ্ট কেন করব, সেই টাইমটাকে ইউটিলাইজ করি অন্য কাজে। তো খেয়ে নিলাম, খাবারটা রেডি হয়ে খাবার হয়ে গেল। 8 ঘন্টা সময় নষ্ট হতো খেতে গেলে, সেই টাইমটা এর মধ্যে মেক আপ করে নিলাম 8 ঘন্টা। আর এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো ভূতের রাজা দিলবর। ওটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজের ঠিক পাশেই। তো ওখানে নিয়ে যাবো প্যাসেঞ্জারকে। 240 টাকা ভাড়া আছে, আর সরি 255 টাকা ভাড়া আছে। তো আরেকবার দেখে নিই, হ্যাঁ বোনাস আছে 40 টাকা দেখেছি, হ্যাঁ 246 টাকা আর 44 টাকা বোনাস, মানে 290 টাকা ভাড়া। ও মাই গড, 8 কিলোমিটারের রাস্তা, 290 টাকা, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হবে যাদবপুরের আশেপাশে থেকে। আর এখানে না আমি যে রাস্তাতে যাচ্ছি, সেই রাস্তাতে ভাই বড় বড় পাইপ রাখা, আমার হচ্ছে রাস্তা বন্ধ আছে সামনে। যদি বন্ধ থাকে গল্প শেষ হয়ে যাবে আমার সকালবেলায়। প্রচণ্ড ঘুম পাচ্ছে, হ্যাঁ প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুম পাওয়ার পেছনে দুটো কারণ। একটা হচ্ছে আগের দিন রাতেবেলায় মানে ঘুমিয়েছি অনেক লেটে, মানে কি বলো তোমাদের, আমি আগের দিন রাতেবেলায় ওয়াইফকে বললাম 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো বলে 10টার সময় ঘুমিয়ে পড়েছি। ঠিক 11টার সময় মা এসে ডাকছে জল আনতে যেতে হবে, খাবার জল। তো আমরা হচ্ছে টিউবওয়েলের জল খাই, তো তোমাদেরকে বলে দিচ্ছি। অতটা কোটিপতি না আমরা, ঠিক আছে, অতটা কোটিপতি না যে ভাই জল কিনে খাবো আমরা। ভাই জল মানে ওই টিউবওয়েল আছে, পাম্প করে টিউবওয়েল দিয়ে পাম্প করে নিতে হয়, পাম্প করে নিয়ে আসি জল। তো হঠাৎ করে মা রাত্রি 11টার সময় আমাকে জল আনার জন্য ডাকছে, তো গেলাম জল আনতে রাত 11টার সময়। ওই যে ঘুমটা কেটে গেল, আর ঘুম আসে না। রাতেবেলায় বসে বসে নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম, মুভি দেখছিলাম। মুভি দেখছিলাম, তো এইসব জিনিসগুলো করছিলাম। যার জন্য হচ্ছে আমার হচ্ছে রাতেবেলায় না আমার ওই জন্য ঘুমটা কেটে গেল। আরে 100 বার খালি গাড়ি আমাকে সরাতে হচ্ছে, পেছনে করতে হচ্ছে, এমন জায়গায় আছি। তো রাতেবেলায় ঘুমটা কেটে গেল। এবার রাতেবেলায় বসে বসে নেটফ্লিক্সে একটা মুভি দেখলাম। মুভি দেখে ঘুমালাম রাত 2টোর সময়। ঠিক সকাল 6টার সময় খুব বৃষ্টি হচ্ছিল। ওয়াইফ বললো যে আমি ছাড়তে পারবো না ছেলেকে, তোমাকে ছাড়তে হবে। ব্যাস 6:30টার সময় ঘুম থেকে উঠলাম, 4.5 ঘন্টা মোটে ঘুমিয়েছি। 4.5 ঘন্টা যদি ঘুমায়, তাহলে তোমরা নিজেরাই ভাবো 4.5 ঘন্টা ঘুমালে কি ঘুমায় একটা মানুষের? 2টো থেকে 6:30, 4.5 ঘন্টা ঘুমিয়েছি সারাদিনে।
যাই হোক, এরকমভাবে আমার সকাল থেকে কাজ শুরু হয়। এখন অবধি মোটামুটি বলতে পারো 2000 টাকা ইনকাম করে ফেলেছি দুপুর 3টের মধ্যে। এটা হচ্ছে খুবই ভালো ব্যাপার যে দুপুর 3টের মধ্যে আমি 2000 টাকা ইনকাম করে ফেলেছি। এবারে হচ্ছে যাদবপুরে এলাম। যাদবপুরে এসে তো অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় আধ ঘন্টা বসে আছি। প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, এতটাই ঘুম পাচ্ছে যে ভাই ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে ঘুমায়। তো এরকম ভাবছিলাম, ভাবতে ভাবতে একটা বুকিং পেয়ে গেছি। তারা পার্ক যাবে, 5.5 কিলোমিটার রাস্তা, 204 টাকা ভাড়া দিচ্ছে। তো তারা পার্ক 5.5 কিলোমিটার রাস্তা, 204 টাকা ভাড়া দিচ্ছে। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে, আমার যতই যা হয়ে যাক, আমি কিন্তু কম পয়সায় কাজ করি না। হ্যাঁ, কম পয়সায় কাজ করি না, যতই যা হয়ে যাক। আমি সারাদিন বসে থাকবো তাও ভালো, কম পয়সায় নিয়ে যাবো না। এটা হচ্ছে আমার একটা কাজের পলিসি। তো এখন হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ থেকে তারা পার্ক নিয়ে যাবো, 5.5 কিলোমিটার রাস্তা, ভাড়া দিয়ে রেখেছে 204 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া ভাই, 5 কিলোমিটার 200 টাকা, মানে অ্যারাউন্ড 40 টাকা কিলোমিটার। এবার এখান থেকে হচ্ছে যাবো হচ্ছে আমি, মানে তারা পার্ক থেকে দেখি তারা পার্কে কোন জায়গাটা নামাচ্ছি, সেখান থেকে আমি ডিসাইড করবো বাড়ি যাবো কি যাবো না। হঠাৎ করেই গরম পড়ে গেছে আমার ভাই, গরম সহ্য হয় না, ঘামা শুরু করে দিয়েছি, অলরেডি ঘামা শুরু করে দিয়েছি আমি। আর এইটা হচ্ছে আমার প্যাসেঞ্জার আমাকে ডাকছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট স্টেপে কথা হচ্ছে। আমি এখন আছি সাউথ সিটি গার্ডেন। হ্যাঁ, সাউথ সিটি গার্ডেন তোমাদের বলছিলাম বেহালা তারা পার্ক যাচ্ছি। তো 3টে বাজেনি ভাই, সবে বাজে 2:30। হ্যাঁ, সবে বাজে 2:30। আর এখানে একটা কন্টিনিউয়াসলি ট্রিপ ঢুকছে, কিন্তু ভাই ট্রিপটা না অ্যামাউন্ট ঠিকঠাক দিতে চাইছে না, যার কারণে না কাজটা করতে ইচ্ছা করছে না। তো এখন ফের আবার ট্রিপটা ঢুকেছে, মানে কনস্ট্যান্ট 3খানা টোটাল ট্রিপ আছে। আর তোমরা জানো ভাই আমি কম পয়সায় কাজ করি না, আমি চেষ্টা করি যতটা বেশি নেওয়া যায়। তো এই ট্রিপটাও ডিক্লাইন হয়ে গেল। মানে অনেকেই এখানে বসে আছে, তারা নিয়ে নিচ্ছে। আমার সামনে 2টো গাড়ি বসে আছে, ঠিক আছে। তো আমার কোনো যায় আসে না কে কি নিল না নিল, আমি আমার পলিসির বাইরে হয় কাজ করি না, এটা হচ্ছে আমার পলিসি একটা। আর এখান থেকে ট্রিপ নেই তা না, এখান থেকে পরপর 3খানা ভালো ভালো ট্রিপ ঢুকেছে। 4 কিলোমিটার যাবে, 175 টাকা দিয়ে রেখেছে। আর আমি বলছি না 175-এ যাবো না, 200-ই যাবো। তো এই করে করে ট্রিপগুলো গেল। কিন্তু এইটা সত্যি কথা যে যেই লোকেশনে যাবে সেই লোকেশনগুলো একদমই ভালো না। একটা ছিল লেক মল, একটা ছিল রাসবিহারি। তো রাসবিহারি অ্যাভিনিউতে গিয়ে লাভ নেই, লেক মলে গিয়েও লাভ নেই, কারণ ওইগুলো হচ্ছে অফসাইড জায়গা। অফসাইড জায়গায় গেলেই গাড়ি ফেসে যাবে, আরও বেশি বসতে হবে। তার থেকে ভালো আমি অন্য কোথাও যাবো, এখানে একটু ওয়েট করি। আর নো পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। একটু আগে আমি সাউথ সিটির ভেতরে ছিলাম, ওটাই ভালো ছিল। আর এর ভেতরে আমি বসে থাকি, আজকে নো পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। তো দেখা যায় কিছুক্ষণ দাঁড়াবো, না দাঁড়ালে না পেলে ভাই বাড়ি চলে যাবো, পরিষ্কার কথা। তো একটু ওয়েট করি এখানে, কারণ ঘুম পাচ্ছে প্রচণ্ড। তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমি যদি ওখান থেকে ভাড়া পাই তো ভালো। তো ভাড়া পেয়েছিলাম, 2-3টে পেয়েছিলাম, তোমাদের বললাম একটু আগে বসে বসে, ওখানে বসে বসে বললাম যে ভাড়া পেয়েছিলাম, কিন্তু ভাড়ার অ্যামাউন্টগুলো ঠিকঠাক ছিল না। ভাড়া যেখানে এখানে পেয়েছিলাম না, সেখানে যাওয়ার এনার্জি লাগছিল না। সত্যি কথা বলতে আমার একটু প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার না ঘুমের কারণে কাজ করতে পারছি না, আমার যতদূর মনে হয়। আমাকে পারফেক্টভাবে ঘুমাতে হবে, কি জানি মাথার মধ্যে কিছু তো চিন্তা ঘুরে বেড়াচ্ছে, যার কারণে আমার হয়তো ঘুমে এত ব্যাঘাত ঘটছে। এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম আমার। এখনও অবধি না ভীষণ ঘুম পাচ্ছে, জাস্ট ঢোলটে ঢোলটে আমি গাড়ি চালাচ্ছি, এরকম একটা ব্যাপার। চোখে মুখে জল দেবো ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে বাড়ি থেকে স্নান টান করে গিয়ে ঘুমাবো আগে, এটাই খালি ভাবছি। আর সাউথ সিটি গার্ডেনের কাছে পুরোপুরি আমি 1 ঘন্টা ওয়েট করলাম। ওখানে গেছিলাম 2:30-এর সময়, আর বাজে হচ্ছে 3:30। 3:30 বেজে পার হয়ে গেছে, কারণ এখন হচ্ছে 3:45 মনে বেজে গেছে। হ্যাঁ, 3:45 বাজে। তো 3:30 বেজে পার হয়ে গেছে, 3:45 বাজে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। কারণ হচ্ছে একটাই যে তোমার বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ একটাই, সেটা হচ্ছে ভাড়া তো আছে, ভাড়া নেই তা না, ভাড়া আছে কিন্তু সব অ্যামাউন্ট কম। আর আমার মনে হয় আমি যে ভুলটা করেছি সেটা তোমাদের বলে দিই। আগের দিন আমি সেম এই ভুল করেছিলাম, সাউথ সিটি গার্ডেন থেকে বেরিয়ে গিয়ে তারপর আমাকে গাঙ্গুলি বাগান থেকে খালি গাড়ি নিয়ে যেতে হয়েছিল। তো আজকেও সেরকমই ভুল হতো যদি আমি অন্য জায়গায় চলে যেতাম। আমি আজকে ঠিক করে নিয়েছিলাম সেই ভুল আর করবো না, কারণ আমার শরীরে এনার্জি নেই, আমার বাড়ি গেলে ভালো হবে এরকম আমার মনে হচ্ছে। তো আগের দিনও তাই হচ্ছিল, বাড়ি গেলে ভালো হবে, বাড়ি গেলে ভালো হবে। আগের দিনও বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজকের আমার কাছে অফুরন্ত সময় ছিল, আমি খুব তাড়াতাড়ি বাড়ি আসতে পারতাম। মানে 2:30-এর সময় আমি প্যাসেঞ্জার নামিয়েছিলাম, তখন যদি ডিসিশনটা নিতাম তাহলে তখন আমি ঘুমিয়ে পড়তাম বাড়িতে গিয়ে, এবং বিকেলবেলায় ফের কাজে বেরোতে পারতাম। হ্যাঁ, বিকেলবেলায় ফের কাজে বেরোতে পারতাম যদি ঘুমানো যেত তাহলে। আর যদি না ঘুমানো যেত তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন 1 ঘন্টা লেট করে ফেলে, এখন হচ্ছে 4টে বাজে আমি বাড়িতে আসছি, মানে বাড়িতে যাচ্ছি 4টে বাজে, বাড়ির কাছাকাছি এসে গেছি। তো 4টের সময় আমি বাড়িতে ঢুকে স্নান করবো, ফ্রেশ হবো, ঘুমাবো। 5টায় যদি ঘুমাই 6টার মধ্যে উঠতে পারবো না, যদিও বা একটুখানি যতক্ষণ রেস্ট করতে পারি করি, দেখি যদি এনার্জি থাকে তাহলে বিকেলে আবার বেরোবো, সেটা আলাদা কন্টেন্ট বানাবো।
এখনো অবধি আমি কামিয়েছি 2050 টাকা আর 46 টাকা বোনাস পেয়েছি। টোটাল হচ্ছে 2100 টাকা ইনকাম করেছি। 2100 টাকার মধ্যে 250 টাকা তেল ভরেছি আজকে। হ্যাঁ, 250 টাকা তেল ভরেছি, কারণ আমার কাছে টাকা ছিল না, সব টাকা লোনে দিয়ে দিচ্ছি। আর টোটাল লোনে আমি টাকা দিয়েছি হচ্ছে 1600 টাকা। তো 1600 টাকাটা আমার নেট ইনকাম হয়েছে আজকে। হ্যাঁ, ঠিকই শুনছো, 1600 টাকা নেট ইনকাম করেছি। তো দিনে 2000 টাকা টার্গেট থাকে, সেখানে আজকে 1600 টাকা হয়েছে, 400 টাকা কম হয়েছে। তো 1600 টাকা নেট ইনকাম হচ্ছে, যথেষ্ট ভালো হয়েছে। তো চলো সোজা হচ্ছে এবারে গ্যারেজে গিয়ে তোমাদের সাথে কথা বলবো ভেবেছিলাম, কথা বলে লাভ নেই। ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।